তরকারিতে লবণ কম হওয়ার মতো সামান্য কারণে প্রথম যেদিন আমার স্বামী আমার গায়ে হাত তুলল, আমি ছিলাম বাক্যহারা। স্বামীর উপর অভিমান, একরাশ কষ্ট নিয়ে সেদিন মাকে বললাম, মা, উনি আজকে আমাকে মেরেছে, উঠতে বসতে গালমন্দ করে। আমি এখানে থাকবো না, তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যেও মা, এখানে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার মা তখন তাচ্ছিল্যের সাথে বলল, বাহ, আজকাল প্রেমিক স্বামী বুঝি এভাবে ভালোবাসে। এই ভালোবাসা পাওয়ার জন্যই তো তুমি আমাদের অবাধ্য হয়েছিলে, তাকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছিলে। খবরদার, আজ যেই কথা বলেছ আমাকে, আর কখনো এমন সাহস দেখিও না। এখন সহ্য করো, নয়তো মানিয়ে নাও। মায়ের কথাগুলো সহ্য করতে পারলাম না, দ্রুত ফোন কেটে দিলাম। আজ মাও কেমন বদলে গেল, হয়তো অভিমানে নয়তো রাগে। মিথ্যে কিছু বলেনি মা। পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে জুনায়েদকে ভালোবেসে বিয়ে করেছি আমি। বিয়ের পর কেমন মানুষটা বদলে গেল। আজকাল আমি যেন তার চোখের বিষ। যে প্রেমিক ছিল যত্নশীল, স্বামী হিসেবে সেই প্রেমিক বড্ড পাষাণ। আজ মনে হলো পুরুষ মানুষ প্রেমিকাকে যতটা ভালোবাসা দেখায়, বিয়ের পর বউয়ের জন্য সেই ভালোবাসা আর থাকে না। কিছুদিন পর ছোট ভাই আমাকে নিতে আসলো বাবার বাড়িতে বেড়াতে। মূলত বড় ভাই তাকে পাঠিয়েছে। বড় ভাই একটু বেশি ভালোবাসে আমাকে। আমি দেরি করলাম না। কিছুদিন তো স্বামীর শক্ত হাতে মার থেকে অন্তত বাঁচতে পারবো, তার জন্য সুযোগ লুফে নিলাম। জুনায়েদকে বিয়ে করেছিলাম বলে বাবা এখনো কথা বলে না আমার সাথে। আমি বাড়িতে এসেছি দেখে আর চোখে একবার আমাকে পরখ করে ঘর থেকে বেরিয়ে গেছে বাবা। পরক্ষণে চোখের নিচে কালশিটে দাগ দেখে ভাবি বলল, তোর চোখের নিচে কি হয়েছে আফরিন, এভাবে দাগ বসেছে কি করে? চমকে উঠলাম আমি। ভালোবাসার মানুষটির দেয়া ভালোবাসার চিহ্ন এখন আমার সারা শরীরে। যাকে এত ভালোবেসেছি, শ্বশুরবাড়িতে তার অসম্মান করতে পারলাম না। দাগটা আড়াল করতে করতে আমি বললাম, বাথরুমে পড়ে গিয়েছিলাম ভাবি, তখন কেটে গিয়েছিল, কিন্তু দাগটা এখনো রয়ে গেছে। যা শুনে পাশ থেকে ফিসফিসিয়ে মা বলল, গুছিয়ে মিথ্যে বলাটাও শিখে গিয়েছ বুঝি? নিশ্চয় প্রেমিক স্বামীর ঘরে খুবই ভালো আছো। স্বামীও বুঝি আজকাল ভীষণ ভালোবাসে তোমায়। ভালোবাসার চিহ্ন আজ তোমার সারা গায়ে। হবেই তো, যেই মেয়ে বাবা মায়ের কথা শুনেনি, তার সাথে এমনটাই হওয়ার ছিল। আমি হেসে বললাম, তোমাদের কথা না শোনার ফল আমি ভোগ করতেছি মা। এরপর থেকে আমিও নিজেকে মানিয়ে নিলাম স্বামীর ঘরে। আর কখনো অভিযোগ করিনি মায়ের কাছে। স্বামীর ঘরে থাকছি, দিন রাত সমান করে পরিশ্রম করছি, তবুও স্বামীর হাতে মার, শাশুড়ির কটু কথা শুনেই দিন যাচ্ছে আমার। প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে এগুলো। খামোখা কথা বলতেই ইচ্ছে করছে না আর। সে যখন মারতে মারতে ক্লান্ত হয়ে ছেড়ে দেয় আমাকে, আমি ছলছল চোখে রোজ একবার বলি ভালোবাসি। এরপরেও মাঝে মাঝে হাঁপিয়ে যাই আমি, আবার নিজেকে বুঝিয়ে মানিয়ে নিচ্ছি। তাছাড়া সহ্য তো করতেই হবে আমাকে। এই ভালোবাসা পাওয়ার জন্যই তো বাবা মাকে একবার বলেছিলাম, তোমার স্বার্থপর লোভী ভালো পাত্র পেয়েছ বলে আমার উপর তোমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছ। আমার ভালো থাকা, মানসিক শান্তির কথা একবারও ভাবছ না। শুনে রাখো, বিয়ে করলে আমি জুনায়েদকেই করব। তোমরা বেশি বাড়াবাড়ি করলে আমি বিষ খাবো, গলায় দড়ি দিব। তবুও তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। সেই কথার জোরেই তো পেয়ে ভালোবাসার মানুষটাকে এখন সহ্য করতেই হবে। আমাদের সমাজে এমন হাজারো মেয়ে আছে যারা রিলেশন করে বিয়ে করার পর কষ্টে থাকলেও মা বাবাকে বলতে পারে না। আজকের গল্পটা ঠিক সেরকমই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।